হে করিম ভাই, বাসায় কি করো? চলো চা খেয়ে আসি। না আনোয়ার ভাই, তুমি যাও, নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়বো। আচ্ছা, তাহলে তুমি নামাজ পড়ো করিম ভাই। আচ্ছা আনোয়ার ভাই, তাহলে তুমি যাও, আমি নামাজটা পড়ে আসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বসো। আজকে তুমি একা একা আসছো? করিম কোথায়? করিম আসে নাই নাকি? না চাচা, করিম ভাই একটু পরে আসবে। করিম ছেলেটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এই যে দেখো, করিমের কথা বলতে না বলতেই করিম এসে হাজির। করিম, তুমি অনেক দিন বাঁচবা, তোমার কথাই বলছিলাম এখন। আসসালামু আলাইকুম চাচা, আপনার কি খবর? আপনি ভালো আছেন নাকি? চাচা, তাহলে থাকেন, আমি একটু পরে এসে আপনার সাথে কথা বলবো। আনোয়ার ভাই, চলো একটু মাঠের দিকে যাব, একটু কাজ আছে, এদিকে আসো তুমি। তারা যেতে যেতে অনেক দূরে চলে গেল। তখন আনোয়ার বলল, করিম ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন করিম ভাই বলল, আর তোকে আজকে আমাদের ছোটবেলার যেখানে খেলার জায়গা ছিল সেখানে নিয়ে যাব। তারা যেতে যেতে একটি বট গাছের নিচে বসল। বসে তারা গল্প করতে লাগল। জায়গাটা কি চিনতে পারছিস? এটাই তো সেই খেলার জায়গা। হঠাৎ একটি টুনি পাখি উড়ে এসে করিম ভাইয়ের পাশে বসল। তখন পাখিটি বলল করিম ভাইকে, তোমার নাম কি করিম? তুমি আসো আমার সাথে, তোমাকে একটা জিনিস দেখাবো। করিম ভাই এবং আনোয়ার ভাই অবাক হয়ে তারা দুজন পাখির পিছন পিছন যেতে লাগল। তখন টুনি পাখি এবং করিম ভাই এবং আনোয়ার ভাই তারা জঙ্গলের ভেতর দিয়ে একটি গুহার কাছে গিয়ে পৌঁছায়। তখন করিম ভাই জিজ্ঞেস করে, এই টুনি পাখি তুমি আমাদের এখানে নিয়ে আসলা কেন? তখন করিম ভাই আবার জিজ্ঞেস করে যে আমরা কি গুহার ভিতরে যাব নাকি? তখন সেই টনিটি মাথা নাড়িয়ে বলে দিল যে তোমরা গুহার ভিতরে যাও। তখন করিম ভাই এবং আনোয়ার ভাই তারা গুহার দিকে যেতে লাগে। তখন করিম ভাই এবং আনোয়ার ভাই তারা ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে সেখানে অনেক স্বর্ণমুদ্রা পড়ে আছে। তখন করিম ভাই আনোয়ার ভাইকে বলে, এইসব দেখে আবার চিল্লাচিল্লি করিস না, মানুষের জড়ো হয়ে যাবে জঙ্গলের মধ্যে। চুপ করে দাঁড়িয়ে থাক এইখানে, এটার কোনো ব্যবস্থা করব। তখন আনোয়ার হয়ে হাসি মুখে বলে, তুমি যা করবা ভাই, আমি তাতেই রাজি। করিম ভাই এবং আনোয়ার ভাই তারা দুজন এগিয়ে আসে। করিম ভাই বলল, এক বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইনশাআল্লাহ পরবর্তীতে এর চেয়েও ভালো গল্প নিয়ে আসি। আজকের মতো বিদায় নিলাম বন্ধু।